আবার অগ্নি নিবারক ব্যবস্থাপনা নিয়ে যাওয়া হয় যদি লেজে আগুন লাগে। মানে অদ্ভুত ব্যাপার। সাধারণ একজন, এখন উনি তো এমপি নয়, এখন উনি রাজ্য সরকারের কেউ নয়। ওই নির্বাচনী কার্যালয়ের পাশে প্রোগ্রাম হচ্ছে, 200 লোক নিয়ে ঘরোয়া প্রোগ্রাম। তার জন্য মুর্শিদাবাদ, মালদা সমস্ত জায়গা থেকে পুলিশ তুলে এনে পুলিশের জন্য থাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে, তাদের রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। আরে ভাই, গুলির দাম এত সোজা? একটা বুলেটের তো দাম আছে। মারবে কে? মারতে যাবে কার? খেয়ে দিয়ে কাজ নেই। মানে নিজে এত ভয়, মানে এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে, 3000 পুলিশ নিয়ে ঘুরতে হবে। কি অদ্ভুত ব্যাপার, আমরা তো ভাবতেই পারি। প্রার্থী যখন সবার, তখন সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত যে কেন এইভাবে চলবে। আমরা যদি একটু দূরের দিকে যাই, যে ভারতবর্ষের প্রথম রূপকার, তোমরা এখনো ভাইপোর থেকে ভয়, যেমন ভারতবর্ষের স্বাধীনতাকে এনেছিলেন প্রথম, সেটাকে অবব্যাখ্যা করে ভুলিয়ে দেওয়া হয়। ভারতবর্ষকে প্রথম স্বাধীন করেছিলেন এবং প্রথম আজকে সরকার গঠন করেছিলেন আজাদিন সরকার। আমরা অনেকেই ইতিহাস থেকে সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্রধানমন্ত্রীর নাম আমরা সকলকে জিজ্ঞেস করলে বলবে জওহরলাল নেহরু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথমেই ভারতবর্ষের স্বাধীন সরকার করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা স্বীকৃতি দেওয়া হয়নি। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বিশ্বের জগৎ সভার শ্রেষ্ঠ আসন যদি দাঁড় করাতে হয়, সেটা প্রথম করেছিলেন বিবেকানন্দ, আর তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপরে আমরা কি দেখলাম? যে দীর্ঘ প্রায় 56 বছর